কেমন আছেন সবাই? আজকে একটু ভিন্ন মাত্রা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে রোস্ট ভিডিও বলতে পারেন। সাধারণত আপনারা দেখেন অনেকে রোস্ট ভিডিও করে, মানে হয়তোবা যাকে নিয়ে রোস্ট করে হয়তোবা সে ওটার মধ্যে নেই, তারপরও রোস্ট করে। কিন্তু আমারটা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে ফরিদউদ্দিনকে আপনারা সবাই চিনেন, যাকে নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে। চরমনাই ফির ওনাকে দৃঢ় সমর্থন জানিয়েছেন। তো ওনাকে নিয়ে আমার কিছু কথা। ওনার একটা পোস্ট না, ওনার একটা ছবি সাম্প্রতিক ভাইরাল হয়েছে। অনেকে বলতেছে এডিট, অনেকে বলতেছে অরিজিনাল। তো আমি একটু মানে জিনিসটাকে একটু জাস্টিফাই করে দেখলাম, না আসলেও এটা বাস্তব। মানে কারণ আমি এই ভিডিওতে এই ছবিতে আমি একজনকে দিয়ে পরীক্ষা করালাম, তো উনি বলতেছে না এটা এডিট করা না। তো যাই হোক, ধরে যদি এডিট করা হয় এটাকে, আর আমি আলোচনা ওনার ছবি নিয়ে করতে চাই না, জাস্ট কথায় বললাম। উনি শাহবাগে মাওলানা দেলাওয়ার হোসেন, বাংলাদেশের মধ্যে, শুধু বাংলাদেশ বললে না, বিশ্বের মধ্যেও মাওলানা দেলাওয়ার হোসেন সাইদির নাম পুরো বিশ্বের মধ্যে আজীবন পর্যন্ত এটা মানুষের মুখে মুখে থাকবে। ওনাকে ভালোবাসার না এমন কোনো লোক নয়। আমরা তো সাধারণত যে দল করি ওই দলের লোকদের সাপোর্ট করি। আওয়ামী লীগেরও এমন কোনো লোক নেই যে ওনাকে সাপোর্ট করে না, কিছু সংখ্যক লোক ছাড়া। তো শাহবাগে আপনাদের মনে আছে কিনা, শাহবাগে এই লোকটা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে দাঁড়িয়েছে, ওনার পাশের জন্য দাঁড়িয়েছে। আজকে ওই লোকের পক্ষে চরমনাই ফির ফয়জুল করিম উনি কীভাবে সমর্থন করেন আমার এটা মাথায় আসে না। যে লোক দেলোয়ার হোসেন আল্লামা সাঈদী সাহেবের জন্য ফাঁসির জন্য শাহবাগে গেছে, এই শাহবাগের পক্ষে উনি কীভাবে গেলেন আমার মাথায় আসে না। আমি খুব কষ্ট পেয়েছি, এবং শুধু আমি না, এ পর্যন্ত যতজন ভিডিও দেখছি, কমেন্ট দেখলাম, সবাই এটা নিয়ে খুব আলোচনা। শুধু কেবল চরমনাই সমর্থক ছাড়া বাকি সবাই এটা নিয়ে আলোচনা করছে। আমরা প্রত্যেকেই, আমি কিন্তু ব্যক্তিগতভাবে কোনো দল করি না, এটা সবাই জানেন। মানুষ কিন্তু আপনি দেখবেন একটা লোকের যখন কোনো জিনিস খারাপ লাগে, আপনার খারাপ লাগলো, তখন আপনি কী করবেন, কারোর সাথে কথাটা শেয়ার করবেন যে এই জিনিসটা কেন হইলো, এই জিনিসটা আপনি শেয়ার করতে পারলে আপনার কাছে ভালো লাগবে। তো সেই দিক থেকে এই যে ওনাকে নিয়ে যে আলোচনা, ওনার প্রতি ভালোবাসা। আর আল্লামা সাঈদী, হয়তো এখন বলবেন আল্লামা সাঈদী তো জামাত করে, আপনি কি জামাত? আমি তো জামাতেই। জামাত মানে কি একত্ব, জামাত মানে কি একত্রিত, আমরা সবাই তো একত্রিত। তো আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। হয় ফয়জুল করিম সাহেব উনি জাতির সামনে ক্ষমা চাইবেন, অথবা উনি কী কারণে সমর্থন দিয়েছেন এটা সুস্পষ্ট ব্যাখ্যা দেবেন। আমার এই কথার সাথে আপনারা দেখবেন রফিকুল ইসলাম মাদানী, উনিও কিন্তু এটা নিয়ে খুব জোরালো বক্তব্য দিয়েছেন। আমরা সবাই নিজেদের খারাপ লাগার কারণেই অনেক সময় অনেক ভিডিও দেই যে এই জিনিসটা কেন হলো। অনেক জিনিসে অনেকের মনে কষ্ট দিলে তখন সে ফেসবুকে আসি, লাইভে আসি, বিভিন্ন লাইভে আসি, ইউটিউবে লাইভে আসি, বলে যে আমি আসলে আমার কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন সেজন্য সরি। হয় না, আমরা সবাই তো এরকমই, তাই না? তো আমি ওই যে শাহবাগী ওই লোকটার কথা বলবো না, যে খারাপ তার কথা বলে তো লাভ নেই। কিন্তু তাকে একজন সমর্থন দিয়েছেন যাকে অনেকে আইডল মনে করে। আরে আইডল কিসে? আইডল তো একজনই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর বাইরে কোনো আইডল হতে পারে না। আপনি আসছেন আইডল মারাইতে, আপনি ওরা সমর্থন দিবেন কেন? অথবা ওরা যদি সমর্থন দিয়ে থাকেন এর যুক্তি কিছু দেখান, তাহলে আমরা বুঝো ঠিক আছে। তো আর কিছু বলবো না, ভালো থাকবেন।